শিরক কি জিনিস, শিরক কাকে বলে? শিরক মোটামুটি সবাই কম বেশি বুঝি। শরিকানা কোরবানি আর একা কোরবানি তো বুঝেন নাকি? একা কোরবানি হলো কয়জনে? একজনে। আর শরিকানা কোরবানি কয়জনে? সর্বোচ্চ 7। 2 জনেও হতে পারে, 3 জনেও হতে পারে, 5 জনেও হতে পারে, 7 জনেও হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। আবার কোন কোন এলাকায় জোট বেজোটের কথা আছে। কোন এলাকায় বলে যে জোড় হওয়া যাবে না, কোন এলাকায় বলে যে বেজোড় হওয়া যাবে না। দুটাই ভ্রান্ত কথা। জোড়ও হওয়া যাবে, বেজোড়ও হওয়া যাবে, 3 জনও হওয়া যাবে, 4 জনও হওয়া যাবে, 6 জনও হওয়া যাবে, 5 জনও হওয়া যাবে, সর্বোচ্চ সীমা 7। আচ্ছা, এই যে একের উপরে যখন যোগ হয় তখন হয় শরিকানা, আর যখন 1 পর্যন্ত থাকে, একের উপরে না যায়, তখন সেটা হয় কি? একক, একা কোরবানি, একক কোরবানি। তাহলে এখানে আমরা শিরক বুঝে গেছি। একজন হইলে তাওহীদ, একক, আর একের বেশি হইলে শরিক। আমরা কালেমে শাহাদাত পড়ছি না? বলেন দেখি আপনাদের এই এলাকার কালেমে শাহাদাত বলেন দেখি। আমার এটা মদিনার কালেমে শাহাদাতের সাথে মিলে কিনা বলেন দেখি। মাশাআল্লাহ। তো এটা তো মদিনার কালেমে শাহাদাত, আর এই বাইক দিয়ার কালেমে শাহাদাত আলহামদুলিল্লাহ এক কালেমে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এখানে কালেমে শাহাদাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার ক্ষেত্রে আমরা 2টা কথা বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। ওয়াহদাহু, ওয়াহদাহু মানে আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, সেই রাব্বুল আলামিন হলেন একক পাওয়ারের অধিকারী, একক ক্ষমতার অধিকারী, একক মালিকানার অধিকারী, একক ইবাদত পাওয়ার তিনি অধিকারী। সুবহানাল্লাহ। লা শারীকা লাহু, তার মালিকানার ক্ষেত্রে, তার ক্ষমতার ক্ষেত্রে, তার ইবাদত পাওয়ার ক্ষেত্রে তার সাথে আর কোনো শরিকানা নাই। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার সময় আমরা ঘোষণা দিচ্ছি তিনি ওয়াহদা, লা শারীকা লাহ। হজ করছেন কে কে দেখি? আমাদের হাজী সাহেব কে কে আছেন? মাশাআল্লাহ, অনেক হাজী সাহেব। বাইক দিয়া তো হাজী সাহেবের এলাকা, সব হাজী সাহেব। মাশাআল্লাহ। আমার হাজী সাহেব ভাই বোনেরা যখন এহরামের নিয়ত করেছেন, এহরাম বেঁধেছেন, তখন থেকে তালবিয়া পড়েছেন। প্রথমবার বাইতুল্লাহ দেখা পর্যন্ত, বাইতুল্লাহর তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পড়েছেন। দ্বিতীয়বারে হজের এহরাম থেকে শুরু করে আপনি জামারায় পাথর মারা পর্যন্ত তালবিয়া পড়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়ছি না আমরা? এই তালবিয়ার মধ্যে বারবার বলছি কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির হয়ে গেছি, আপনার ডাকে হাজির হয়ে গেছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, রব্বুল আলামিন আমরা সাক্ষ্য দিচ্ছি যেই আল্লাহর ডাকে হাজির হয়েছি, লা শারীকা লাকা, সেই আল্লাহর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত মালিকানার একমাত্র মালিক হলেন আপনি। লা শারীকা লাক, আপনার কোনো শরিকানা নাই। সুবহানাল্লাহ।
তাহলে এই তালবিয়ার মধ্যে জোরে জোরে বারবার সাক্ষী দিছে যে লা শারিকা লাক, আল্লাহর কোনো শরীক নাই। তাহলে শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের হকের মধ্যে আর কাউকে ভাগ বসানো, এটার নাম শিরক। আর কাউকে ভাগ না বসাই শুধু আল্লাহর জন্য খালেস করা, আল্লাহর জন্য সীমাবদ্ধ করা, এটার নাম হলো তাওহীদ। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের শিরক বুঝছেন? সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা, সমস্ত প্রকারের ইবাদত পাওয়ার মালিকানা, এটা যদি শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করা হয়, এটার নাম তাওহীদ। যদি আল্লাহকেও কিছু দেওয়া হয়, আল্লাহর কোন মাখলুককেও কিছু দেওয়া হয়, এটার নাম শিরক। তাহলে সমস্ত কিছুর মালিককে হয় নাই, তাওহীদ হয় নাই এখনো। সমস্ত কিছুর মালিকানা হইল কার? একমাত্র বলবেন, একমাত্র আল্লাহর। সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত রুবুবিয়তের মালিককে, সমস্ত প্রকার ইবাদত পাওয়ার মালিককে, একমাত্র আল্লাহ। একমাত্র থাকলে তাওহীদ, একমাত্র নাই শিরক। এজন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখাইছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতে, প্রত্যেকবার এই সূরা আল ফাতিহা পড়াকে বাধ্যতামূলক করে দিয়েছেন। প্রতিবারে বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু, ইবাদত করি একমাত্র আপনার। ইয়্যাকা আছে একমাত্র, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমার যা কিছু দরকার চাই শুধু একমাত্র আপনার কাছে। সুবহানাল্লাহ। দুই জায়গায় কিন্তু একমাত্র একমাত্র আছে। ইয়্যাকা ইয়্যাকা, ইয়্যাকা মানে একমাত্র, অনলি, ফাকাত, শুধুমাত্র আপনার কাছে চাই, আপনারই শুধু ইবাদত করি, এটার নাম তাওহীদ। আর যখন একমাত্র ছুটে যাবে তখন হয়ে যাবে কি? শিরক। যুগে যুগে আল্লাহর নবীদের দাওয়াতের মধ্যে এই কথাটা ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, ও আমার কওমের লোকেরা ইবাদত করো শুধু ওই আল্লাহর, যিনি ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। মক্কার মুশরিক বলেন, মিশরের মুশরিক বলেন, ফেরাউনের যুগের মুশরিক বলেন, নূহ আলাইহিস সালামের যুগের মুশরিক বলেন, কোন মুশরিক আল্লাহর ইবাদত করতে অপারগতা প্রকাশ করে নাই, অস্বীকার করে নাই। আল্লাহর ইবাদত করতে রাজি ছিল, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করতে রাজি ছিল না। মক্কার মুশরিকেরা কিন্তু আল্লাহর ইবাদত করতে রাজি ছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছিল, আপনি যেহেতু আল্লাহর রাসূল, আপনি যেহেতু নবী, আপনি আমাদের ইবাদতের অনুষ্ঠানেও আপনি সভাপতিত্ব করবেন, আবার আমাদের পূজার অনুষ্ঠানেও আপনি সভাপতিত্ব করবেন, গান বাজনার অনুষ্ঠানেও আপনি সভাপতিত্ব করবেন। বর্তমানে আমাদের অনেক সম্মানিত সভাপতি ভাইদেরকে দেখা যায় ওয়াজ মাহফিলের ময়দানেও সভাপতি, মসজিদেরও সভাপতি, মাদ্রাসারও সভাপতি, আবার মেলা হইলে ওই মেলারও সভাপতি, গান বাজনার অনুষ্ঠান হইলে সেই অনুষ্ঠানেরও সভাপতি। এরকম সভাপতি সাহেব আছে না অনেক জায়গায়? এই এলাকায় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জায়গায় আছে এরকম, দেখা যায় সব জায়গার সভাপতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাব নিয়ে আসছে মুশরিকেরা। তাহলে মুশরিকেরা রাজি ছিল আল্লাহর ইবাদত করবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, তবে শর্ত হলো আল্লাহর ইবাদতও করবে,
আবার যখন মূর্তি পূজা হবে সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সভাপতিত্ব করতে হবে, সেখানেও করব, আল্লাহর ইবাদতও করব, দুইটাই করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আল কাফিরুন নাজিল করছেন, নাজিল করে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলেন, যারা এই চিন্তা চেতনায় বিশ্বাসী, আল্লাহর ইবাদত করবে, আবার মাঝে মাঝে অন্যের ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, মূর্তি পূজাও করবে, আল্লাহর ইবাদত করবে, কবর পূজাও করবে, আল্লাহর ইবাদত করবে, আবার শিরকও করবে, লা আ'বুদু মা তা'বুদুন, এরা হলো কাফের। এদেরকে আপনি বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমাদের মাবুদ আর আমার মাবুদ ভিন্ন। আমার মাবুদ হলো একমাত্র আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। তোমাদের মাবুদ, তোমাদের রব একমাত্র আল্লাহ না। সুতরাং এই দুইয়ের মধ্যে আপোষ হইতে পারে না। এই জন্য তাওহীদ আর শিরকের মধ্যে কখনো ঐক্য হয় না, তাওহীদ আর শিরকের মধ্যে কখনো আপোষ হয় না। এই জন্য ঐক্য হইতে হয় আকীদার ভিত্তিতে। আকীদার মাধ্যমে ঐক্য হইলে ওই ঐক্যের মধ্যে গিরা লেগে যায়, আকীদা পার্থক্য হইলে ওই ঐক্য দ্বারা গিরা লাগে না। আকীদা মানে গিরা লাগা। আকীদা যদি সহি হয়, বিশুদ্ধ হয়, আল্লাহর সাথে বান্দার গিরা লেগে যায়, এক সহি আকীদার ভাইয়ের সাথে আরেক সহি আকীদার ভাইয়ের গিরা লাগি যায়। আকীদা যদি ফাসাদ হয়, আকীদা যদি বাতিল হয়, শয়তানের সাথে তার সাথে গিরা লাগি যায়। আকীদা সহি হইলে, সহি আকীদা হইলে আল্লাহর সাথে গিরা লাগে, আর বাতিল আকীদা হইলে শয়তানের সাথে গিরা লাগে। এই জন্য ঐক্যের ভিত্তি তাওহীদ। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঐক্য করতে চাইছে, আল্লাহ পাক বলছে আপনি বলে দিন কাফেরের সাথে ঐক্য হয় না, কারণ ঐক্যের মূল ভিত্তি হলো তাওহীদ। তাহলে বোঝা যায় একমাত্র যদি আল্লাহর জন্য করা হয় এটা তাওহীদ, একমাত্র না থাকলে তাওহীদ থাকে না। আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একমাত্রটা উঠে গেছে, একমাত্রটা নাই। এই জন্য মুসলমান শিরক করে, কিন্তু সেটাকে শিরক মনে করে না। শিরক করার পরেও বান্দা মনে করে এটা ইবাদত। শিরক করি, শিরককে ইবাদত মনে করে বান্দা। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, ইবাদত পাওয়ার ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, এটার নাম তাওহীদ। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আবার কয় আল্লাহ, একমাত্র আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময়, সমস্ত বরকতের মালিক ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা। বিয়াদিহিল মুলক, সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা একমাত্র তার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, হেই সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল মালিকের মালিক, সকল বাদশার বাদশা, সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সকল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, মালিকাল মুলক।
তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে সাময়িক কিছু ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তার থেকে ওই দায়িত্বটা আপনি ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান সম্মান দেন, যাকে চান আপনি অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত মাখলুকের উপরে, সকল জিনিসের উপরে একমাত্র ক্ষমতা, একমাত্র মালিকানা আপনার। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে কে? একমাত্র আল্লাহ। বিপদ আপদ দিতেও পারেন একমাত্র আল্লাহ, নিতেও পারেন একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন আরাদানি আল্লাহু বিখাইরিন, আল্লাহ যদি তোমাকে কল্যাণ দিতে চান, কে আছে ওই কল্যাণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে? আর আল্লাহ যদি তোমার অনিষ্ট করতে চান, কে আছে তোমাকে কল্যাণ দিতে পারে? কেউ আল্লাহর ছাওয়ার সামনে, মাসিয়াতের সামনে প্রতিবন্ধক হইতে পারে না। আল্লাহ চাইলে কল্যাণ দেন, চাইলে অকল্যাণ দেন, চাইলে বিপদ আপদ দেন, চাইলে নিয়ে যেতে পারেন।